এটা এই লোগোটা আমরা এখন করব। একটা সার্কেল নিলাম, যে কোনো অফিস, আমি এখান থেকে অল্টার শিফট প্রেস করে সার্কেল নিতে পারি, অথবা এখানে ক্লিক করে আমি এখানে যদি দেই 300, ট্যাপ 300 হইল, এটা ইচ্ছা মতো। এই যে লোগোটা নিছি, এই লোগোটাকে আমরা আবার কি করব, কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে আমি কপি করলাম ইচ্ছা মতো। ঠিক আছে, ইচ্ছা মতো কি করলাম, কপি করলাম। কপি করে এই যে মাঝখানে যে লোগোটা আনলাম, এটা হলো আমার আউটসাইড। ছোট লোগোটাকে আমি এখানে 3টা পার্ট করব। কেমন পার্ট, হাত দুদিকে ফাইলে দিয়ে হয় না, হ্যাঁ ওই টাইপের। তাহলে এটা হচ্ছে লোগোটাকে আমি এইরকম করব, এইভাবে প্লেস করব, এইভাবে প্লেস করব। আর একটা লোগো মাঝখানে থাকবে, এর সেন্টারে একটা অংশ বাম দিকে যাবে, এক ডান দিকে যাবে, নিচে দিকে থাকবে। ক্লিয়ার না? এই হলো কাজ না, এটা আমাদের হচ্ছে টার্গেট। আমি এদিকে আসি, দেখো এই যে এই লোগোটা আর এই বড় লোগোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচের কর্নারে মিলিয়ে দিলাম। ঠিক আছে, নিচের দিকে মিলাই দিলাম। এটা যদি বাইরে যায় সমস্যা নাই, এটা বাইরে গেলে কি কোনো অসুবিধা নেই, আছে নাকি? সমস্যা নেই, যখন কাটবো যদি এইটা যদি বাইরে যায় অসুবিধা নেই, লাভ আছে, মানে মিললে তো ভালো। বাইরে কি ভিতরে রাখা যাবে, ভিতরে রাখতে কাটবে না, ভিতরে আসলে কি হবে না, ওই আমরা যখন পাথ ফাইন্ডার করবো বা ওই যে শেপ বিল্ডার টুল দিয়ে যখন আমরা শেপ বিল্ড করবো, তখন ওই অন্য শেপের সাথে মিলে যাবে। এজন্য আমরা মিলাই দিব। এখানে কি করলাম, বোটাম মিলাই দিলাম, অথবা আমি ইচ্ছা করলে নিচে দিকে একটু বাড়িয়ে দিতে পারি, এর কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি কি করবো, এটা গ্রুপকে ফিরি, যেহেতু হ্যাঁ এই রেগোটা আর এইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেফট, টানে নিয়ে আসি, আসবে না, একটু উপরের দিকে থাকবে, আসলে একটু উপরের দিকে থাকবে। এটাকে নিয়ে আসি, এদিকে রাখি। ঠিক আছে, এই এই বাড়তি অংশে কোনো অসুবিধা নেই। বাড়তি অংশে কোনো সমস্যা নেই, সব বুঝতে পারছো না? তাহলে কি হলো, এই বাম দিকে একটা নিলাম, এটা বাম দিকে নিলাম একটা, এই ডান দিকে নিচে একটা, নিচের দিকে নিচে একটা, নাকি? এই দুটো লোগো যদি বেশি উপরে মনে হয়, একটু নিচের দিকে নামাই দিই, একটু নিচের দিকে একটু নামাই দিই, একটু একটু ব্যালেন্স করে নিচের দিকে নামাই দিব, যেন এই মাঝখানে গ্যাপগুলো আছে না, 3 দিকে যেন সমান দেখা যায়, এই টাইপের। খেয়াল করে দেখো, এইগুলো আছে, এখানে তাকাবে, এখানে এটা আছে না, এই গ্যাপটা, এই গ্যাপটা, এই গ্যাপটা, এই 3টা যদি সমান সমান থাকে, এটা ফলো করলে হবে। এখন এই যে লোগোটা আছে, এটাকে আমি মাঝখানে বসাই দেবো, মাঝখানে আমি বসাই দিলাম। সেন্টার বসালাম। এখন এই 3টায় যেভাবে আমি বসাইছি, গ্রুপ করলাম, গ্রুপ করে এইখানে মাঝখানে বসাই দিচ্ছি, মাঝখানে পয়েন্টে। যেহেতু 3টা সমান পর্যায়ে নাই, আচ্ছা
যেটা বোঝা যাচ্ছে মোট 5টা লোগো, 4টা সমান, 3টা 3 দিকে, হাত দুই হাত সরানোর মতো নিচের দিকে গাছ যেমন দুই দিকে ডাল, নিচের দিকে তার মেইন বডি, ওইরকম টাইপের প্লেস করা হয়েছে। আর একটা লোগো বড় আর ছোট লোগোটা যেটা সবগুলি সেম সাইজ মাঝখানে দেওয়া হয়েছে। এখন এই সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে এখান থেকে আমি কি করব, পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড করব। ডিভাইড করার পরে আমি এখানে এই অংশগুলো মিলাই দেবো, জাস্ট এই অংশগুলো। এই যে শেপ বিল্ডার টুল নিব, শেপ বিল্ডার টুল নিয়ে একটা 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 বাস, কাজ শেষ। আর বাকি যে অংশগুলো আছে বাইরে, এগুলো আর প্রয়োজন নাই, এগুলো আমি ব্লেড করে ফেলবো। আর ওরা যদি মনে হয় যে ভালো হয়, কোনো দরকার নাই, ভালো মন্দ কিছু করার দরকার নাই। মাঝখানে যেটা করছি এটা থাকবে, বাইরে কোনো শেপ আমি রাখবো না, ঠিক আছে? বাইরে শেপ রাখা আমাদের প্রয়োজন নেই। আছে এই শেপগুলো ব্লেড করার জন্য শেপ বিল্ডার টুল নিয়ে এই দেখো সবগুলো সম্পূর্ণ সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল অল্টার প্রেস করে ক্লিক করে হয়ে যাবে। অল্টার, জাস্ট অল্টার প্রেস, অল্টার কি, অল্টার প্রেস ক্লিক কি ধরে রাখছি, আর মাউস ক্লিক করলে তখন মাউসের নিচে মাইনাস পয়েন্ট আসবে। এই হচ্ছে আমাদের কি এই লোগোটা, ঠিক আছে না? তাহলে এখানে একটা অংশ রয়ে গেছে না মাঝখানে, এই একটা অংশ মাঝখানে আছে, এই অংশটাকে আমি টান দিয়ে সরাই ফেলি। এছাড়াও বাড়তি কোনো কিছু আছে কিনা কন্ট্রোল ওয়াই দেখা যাবে, এখানে বাড়তি কোনো অংশ এখানে আছে কিনা দেখা যাবে। তাহলে আমার এই অংশটা আমি এখান থেকে বের করে ফেললাম, এটা আমার প্রয়োজন নেই, তাই না? এটা আমার প্রয়োজন নেই। এই জায়গাটা কিন্তু মিলে নাই, দেখো লোগো কিন্তু করছে কিন্তু মিলে নাই এখানে। আচ্ছা এখানে এখন আমি এখানে কালার অ্যাপ্লাই করবো, এখানে ক্লিক করো, আইড্রপার টুল নিয়ে এই কালার দাও, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, তাহলে এখানে কালার পিক করি, আবার কন্ট্রোল প্রেস করে এখানে সিলেক্ট করো, কালার পিক করো, কন্ট্রোল প্রেস করে এখানে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কালার পিক করব। ক্লিয়ার না মোটামুটি? এখন যদি মনে হয় যে এগুলো আমি কিছু করবো, এই যে এখানে যেমন ইফেক্ট আছে না কিছু, এখন শ্যাডো ইউজ করি, শ্যাডো। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, যেমন এটা আমি সিলেক্ট করলাম, ইফেক্ট, স্টাইলাইজ, এই ড্রপ শ্যাডো, শ্যাডো এখানে তুমি একটু কমাই দাও। শ্যাডোটা কেমন শ্যাডো আছে, কালোর মতোই আছে আর সবগুলাই, বা যার যার রংটা আছে, যার যার কালারটা আছে ওই টাইপের শ্যাডো ইউজ করছি। এখান থেকে আমরা তাহলে কি করবো, এখানে কালারটা পিক, এই কালার কোডটা নিয়ে আসবো। এই কালারের কোডটা কত আছে, এই কালারের কোডটা এইটা। এখন আমি এখানে শ্যাডো ইউজ করবো, তাই ইফেক্ট, স্টাইলাইজ, আচ্ছা হচ্ছে ড্রপ শ্যাডো, ড্রপ। এখানে কিন্তু গ্লো হবে না, গ্লো কিন্তু চারদিকে না, সমস্যা নাকি? গ্লো কিন্তু চারদিকে হয়, গ্লো না, শ্যাডো। এখানে তুমি 2 দাও বা 1 দিয়েই 1 দিতে পারি। এই ঠিক আছে। এখন এখন এখানে কালারটা আমি এই যে কোডটা পিক করে দিই, টেবিল কিছু কি পাওয়া যায় দেখো তো, এই এখানে কিন্তু শ্যাডো আছে না। যদি এটা কি এই মেইন লোগোটা কোথায়, এটা কি কালো কিনা, যদি কালো হয়, কালো তো বুঝতে পারছো, এই যে কালারটা আছে এখান থেকে কালারটা পিক করি, এই যে কোডটা পিক করলাম, কপি করলাম আর কি, কপি করার পরে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এখানেও যে আমি এখানে সেটিং করলাম যে ব্লু ব্লার হচ্ছে 1 দিছি, কালারটা এখানে ক্লিক করে এই কোডটা এখানে পেস্ট করে দিব। ওকে, ওই দেখো ওই যে এখানে আসছে, এই যে এখানে ঠিক আছে। হয়তো হয়তো এখানে স্টক ছিল, স্টক থাকলে কিন্তু স্টক থাকলে তাহলে এখান থেকে স্টক দিবা, স্টক ইউজ করে দিবা, হতে পারে স্টক। আমি আসলে আমি আমি ওই মেইন যে লোগোটা তো সে বোঝাই দিচ্ছে না, স্টক হতে পারে, স্টক কিন্তু হয় তাহলে একটু বাড়াই দিলে চলবে। ঠিক আছে, এই স্টক এখানে দিলাম, এই স্টক হয় অসুবিধা নেই, যা আছে আছে, না আছে না আছে। ক্লিয়ার না মোটামুটি? এটা আমাদের একটা কাজ হয়ে গেল।
ইংলিশ স্টক অতিরিক্ত হয়ে গেছে, ভেরি মাচ ওভারলুক। আচ্ছা, এটা একটা ভিডিও করলাম, এটা অফ কি না